আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে তৈরি করছি আমড়ার আচার। আমড়ার আচার কম বেশি সবাই পছন্দ করেন। আমিও অনেক পছন্দ করি। আমি সব আচারই খুব পছন্দ করি। তো আমার আমড়ার আচার তৈরি করার জন্য আমি 1 কেজি আমড়া নিয়ে নিয়েছি। এবার আমড়াগুলোকে সুন্দর করে ধুয়ে ছুলে এবার এগুলোকে সুন্দর করে একটা ছুরির সাহায্যে গায়ে দাগ কেটে নেব, যেন আমড়ার ভেতরে মশলাগুলো প্রবেশ করতে পারে। ব্যাস, আমার আমড়াগুলো সব গায়ে দাগ কাটা হয়ে গিয়েছে। এবার এর ভেতরে আমি অ্যাড করব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। এগুলোকে সুন্দর করে এবার আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নিব। চাইলে হাত দিয়েও মাখাইতে পারেন। তো আমার মাখানো শেষ হয়ে গেলে এগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটা আপনারা সাথে সাথেও করতে পারেন, সমস্যা নেই। তবে রেখে দিলে ভেতরে লবণ আর হলুদের যে ইয়াটা থাকে সেটা ঢুকে যাবে। এবার একটা ফ্রাই প্যানে 6-7টা মতো শুকনা মরিচ, 1 চামচ মতো নিয়েছি সরিষা, 1.5 চামচ মতো নিয়েছি পাঁচফোড়ন এবং 1 চামচ নিয়েছি জিরা গুঁড়া। এগুলাকে জিরা গুঁড়া না, জিরা 1 চামচ। এইগুলাকে আমি সুন্দর করে ভেজে নিব অল্প আছে। বেশি জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে দেখা যাবে মশলাগুলো পুড়ে যাবে, গন্ধ লাগবে, ভাল লাগবে না। তারপরে এগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। চাইলে শিলপাটায় আপনারা বেটে নিতে পারেন। এবার একটা ফ্রাই প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আমড়ার আচার তৈরি করার জন্য সরিষার তেল বেশি লাগে না। এবার এই তেলের ভিতর 1/2 চামচ মতো আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটার সেন্টটা অনেক ভালো লাগে, দিলে আস্তটা যে দিবেন, না দিলে স্কিপ করবেন। তারপরে দিয়েছি 3-4টা মতো শুকনো মরিচ। এবার দিয়েছি 4-5 কোয়া মতো ছেঁচে রসুন। রসুনটার সেন্টটা অনেক সুন্দর লাগে। যে কোনো আচারেই রসুন যতটা দেওয়া যায় তত বেশি ভালো লাগে। আমরা যে কোনো আচারের সেন্টটাই অন্যরকম লাগে, ফ্লেভারটাই ভালো লাগে। যাই হোক, এবার একটু ভেজে ভেজে যখন একটা ঘ্রাণ আসবে তখন আমি আমড়াগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নেব, একটা কালার আসবে, এই যে ব্যাস। এই কালারটা যখন আসবে তখন আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1 কেজি আমড়ার জন্য 1 কাপ চিনি যথেষ্ট। চিনি বেশি লাগে না, যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি। শুধু মিষ্টি আচার তৈরি করলে একটু বেশি চিনি দিতে হয়। যাই হোক, এবারে চিনিটাকে সুন্দর করে প্রত্যেকটা আমড়ার গায়ে মেখে মেখে নিতে হবে, নেড়ে চেড়ে। এরপরে দিয়ে দিয়েছি ওই কাপেরই 1 কাপ পানি। পানিটা দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমি